পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এলাকা জুড়ে পোস্টারিং করল বিজেপি। পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এলাকা জুড়ে পোস্টারিং করল বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, তারা তথ্য প্রমাণ হাতে পেয়েছে, সেখানেই তারা দেখতে পাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভা চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি তার স্ত্রী মিঠু তিওয়ারি নামে অমৃত ভারত প্রকল্পের 15,49,000 টাকা তছরূপ করেছে। বিজেপি অভিযোগ, পৌরসভা চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি তার স্ত্রীর নামে একটি গোষ্ঠী খুলে নিয়ে গোষ্ঠীর নামে তার স্ত্রীর অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা ট্রান্সফার করেছে। শুধু তাই নয়, এভাবে প্রায় 15 লক্ষ টাকার মতো বিভিন্ন গোষ্ঠীর নামে কোনো কাজ না করে চেয়ারম্যান আত্মসাৎ করেছে। এমনই কিছু তথ্য প্রমাণ হাতে নিয়ে বিজেপি কর্মীরা তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ময়দানে নামল। তাদের দাবি, অবিলম্বে চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নিক প্রশাসন। আজ রামজীবনপুর পৌর এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা এমন ঘটনাকে হাতিয়ার করে পৌর এলাকা জুড়ে পোস্টার দিতে শুরু করলো। পোস্টারিংয়ে উল্লেখ রয়েছে, পৌরসভার দুর্নীতি, অমৃত ভারত স্কিম, জনতা এবার রেডি আছে হাতে পচা ডিম। রামজীবনপুর অমৃত প্রকল্পের লক্ষ লক্ষ টাকা স্ত্রীর গোষ্ঠীকে পাইয়ে দেওয়া হলো, অথচ যার নম্বর ওয়ার্ডে 40টি গোষ্ঠী থাকা সত্ত্বেও অপদার্থ চেয়ারম্যান জবাব দাও। অমৃত প্রকল্পের বউয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা, লাগানো গাছ মাঠগুলো সব ফাঁকা, লাগানো কাজগুলো সব কোথায় গেল? অপদার্থ চেয়ারম্যান জবাব দাও। যদিও ঘটনায় পাল্টা সাফাই দিল পৌর চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। তার দাবি, কোনো দুর্নীতি হয়নি। যে পৌরসভার চেয়ারম্যান আছে কল্যাণ তিওয়ারির বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারিং করছে, কি তথ্য প্রমাণ পেয়েছেন আপনারা বিজেপির তরফ থেকে, কি চাইছেন? দেখুন, আমরা যে তথ্য পেয়েছি, অমৃত ভারত প্রকল্প যেটা অটল বিহারীর নামে আমাদের প্রধানমন্ত্রী লঞ্চ করেছিল, সেই প্রকল্পের একটা টাকা গাছ লাগান, মানে ঘটনা হচ্ছে যেসব রাস্তাঘাট হচ্ছে, ঘরের জন্য যে গাছ মারা যাচ্ছে, সেই গাছ লাগানোর একটা প্রকল্প ছিল। সেই গাছ লাগানোর প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেয়ারম্যানের স্ত্রীর 4 নম্বর ওয়ার্ডের 40টা গোষ্ঠী, তার মধ্যে একটা গোষ্ঠীকেই বাঁচা হয়েছে, যেটার ওনার মিঠু তিওয়ারি, উনি হচ্ছেন আমাদের কল্যাণ তিওয়ারির স্ত্রী। তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে টাকাগুলোকে আত্মসাৎ করেছে। গাছ কিন্তু আদেও নেই, কোনো টেন্ডার নেই, কোনো কিছু নেই। এইভাবে দুর্নীতি করছে, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আগামী দিনে এর যদি সঠিক তথ্য না পাই, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদেরকে, রামজীবনপুরবাসীকে একটা আশ্বস্ত করতে চাই, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করে এসেছিল বিগত দিনেও, ঠিক আগামী দিনেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, যাতে স্বচ্ছ প্রশাসন হয়। এ সরকার কারো অনুপ্রেরণার সরকার নয়, এই সরকার জনগণের সরকার, জনগণই এর শেষ কথা বলবে। আমরা জনগণের জন্য আমরা সর্বতভাবে এগিয়ে থাকবো। এই অন্নপূর্ণা ভান্ডার আমরা দেখেছেন যে আমরা 7 দিনের মধ্যে সমস্ত মানুষের ঘরে ঘরে যে তার ফর্ম ফিল আপ করে পৌরসভায় জমা দিয়েছি। এটুকুই বলার ছিল, যাতে এর বিচার হয়, আইনি পদক্ষেপ নেওয়া হয়। যে গাছ একটা আমাদের পরিবেশ রক্ষার একটা যথেষ্ট ভূমিকা পালন করে, সেই গাছ নিয়ে দুর্নীতি, এই দুর্নীতি বিজেপি কিন্তু কোনো মতেই মানবে না। আপনারা এতদিন কেন এই বিষয়গুলো প্রকাশ্যে আনেন? আমরা তথ্য পাচ্ছিলাম না। এই 2 দিন আগে আমরা কেবলমাত্র পৌরসভা থেকে তথ্য কালেকশন করেছি। কালেকশন করার পর আমরা নেমেছি। এর বাইরেও শুধু গাছ নয়, এই বছরে যা দুর্নীতি আছে তার সমস্ত তথ্য নিয়েই আমরা আগামী দিনে আপনাদের সামনে আবার প্রেস বাইট করব। বহু দুর্নীতি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে, রাস্তা থেকে, টেন্ডার থেকে, যে আমাদের লাইট লাগানো হয়েছে, বহু দুর্নীতির শিকার জানি রামজীবনপুরবাসী দেখতে পাবে। আগামী দিনে আমরা আস্তে আস্তে এই দুর্নীতি প্রকাশ করব। আপনার নাম? আমার নাম নন্দন নিয়োগী, আরামবাগ সাংগঠনিক জেলার সেক্রেটারি। নামে অমৃত ভারত প্রকল্পে যে গাছ লাগানো হয়েছিল, সেই গাছের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে, আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই নিয়ে বিজেপি রামজীবনপুর পৌর এলাকা জুড়ে পোস্টারিং করেছে, কি বলবেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে আমার স্ত্রীর অ্যাকাউন্ট নয়, এসএইচজি গোষ্ঠীর অ্যাকাউন্ট। এরকম 11টি ওয়ার্ডের 11টি এসএইচজি গোষ্ঠীর অ্যাকাউন্টেই কিন্তু অমৃত ভারত প্রকল্প নয়, ওমেন্স ফর ট্রির টাকা এসেছে। এই প্রকল্প 5 মাস আগে জুন মাসে শুরু হয়, 5 মাস পরে গভর্নমেন্ট এই এসএইচজি গোষ্ঠী মোডে টাকা দেয়।
এবং গভর্নমেন্টের যে সিস্টেম, সুরার যে সিস্টেম, সেই সিস্টেম মেনেই তাদের কাছে টাকা আসে এবং এই গাছ লাগাতে যাবতীয় যে খরচা এই গোষ্ঠীর মেয়েদের অ্যাকাউন্ট থেকেই তুলেই তাদেরকে মেটাতে হয়েছে এবং একটি গাছ পিছু 22 টাকা করে এখন অবধি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট দিয়েছে। তাদের নিয়ম মতো গাছটিকে বড় করলে আরও টাকা দিবে, কিন্তু এই মঠটা হচ্ছে এসএইচজি মঠ। এবারে আমার স্ত্রী বলা হচ্ছে, কারণটা হচ্ছে আমার স্ত্রী একটা গোষ্ঠীর সভাপতি আছে, কিন্তু একটা গোষ্ঠীতে 11 জন মহিলা আছে, 11টা গোষ্ঠীতে 11 জন মহিলা আছে। এই সব গোষ্ঠীতেই কিন্তু টাকা ঢুকেছে এবং সেগুলো গাছ লাগানো হয়েছে। আমাদের 12টা প্রজেক্ট, সে প্রজেক্টে গাছ লাগানো হয়েছে, 4000 গাছ লাগানো হয়েছে, সামথিং 2200 মতো গাছ কিন্তু এখনও রয়েছে এবং গাছগুলির প্রত্যেক দিন জিও ট্যাগ করতে হয়। এই জিও ট্যাগটা এই গোষ্ঠীর মহিলাদেরকেই করতে হয়, সেটা পাঠাতে হয় সুরাতে, তবে টাকা দেয়, তবে আবার তারা গাছের গোড়া পরিষ্কার, গাছ পরিষ্কার এগুলো কিন্তু করতে পারে। দুর্নীতি কি হয়েছে? এটার মধ্যে কোনোরূপ দুর্নীতি নাই। আমি এই নিয়ে বলেছি, বিধায়ক মহাশয়কেও জানাবো এবং এর যে গভর্নমেন্ট নিয়ম, যে ওমেন্স ফর ট্রি যে গভর্নমেন্ট নিয়ম, সেই নিয়ম মেনেই এটা করা হয়েছে। এবারে আমার নামে পোস্টার, আপনারা যেটা বলছেন, আমার স্ত্রী একটা এসএইচজি গোষ্ঠীর সভাপতি আছে। এবারে আপনাদেরকেও বিচার করতে হবে যে আমার স্ত্রী বলে কি সে এসএইচজি গোষ্ঠী করতে পারবে না, স্বনির্ভর গোষ্ঠী করতে পারবে না? সে তো আজকে 7 বছর 8 বছর ধরে গোষ্ঠী করছে। বিষয়টা এই, অন্য কিছু না। থ্যাংক ইউ।